রাত গভীর। জম্মু কাশ্মীরের উত্তরাঞ্চলীয় কমান্ডারদের সদর দপ্তরের এক কোনায় আলো জ্বলছে। বাইরে তুষারপাতের মৃদু শব্দ আর ভেতরে এক ভীতিকর নীরবতা। লেফটেন্যান্ট জেনারেল এম.ভি. সুচিন্দ্র কুমার তার ডেস্কে বসে আছেন। তার হাতে এক ফাইল, যেখানে লেখা রয়েছে ভারত পাকিস্তান যুদ্ধের সম্ভাবনা। তার চোখে ঘুম নেই, শুধুই অজানা আশঙ্কা। হঠাৎ দরজায় শব্দ হলো। কে আসলো এত রাতে? সুচিন্দ্র কুমারের হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। এই রাতে শুরু হলো এক ভয়াবহ গল্প, যেই গল্পে সেনাবাহিনীর গর্ব, রাজনৈতিক ষড়যন্ত্র আর বিদ্রোহের ছায়া জড়িত। 22 এপ্রিল 2025 পেহেলগামের বেসারন উপত্যকায় সন্ত্রাসী হামলা, 26 জন নিহত। সেই রাত থেকে ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে। দিল্লি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কঠোর প্রতিক্রিয়ার নির্দেশ দেন, কিন্তু সবার অজান্তে এই নির্দেশের পেছনে ছিল এক অদৃশ্য পরিকল্পনা, যা সুচিন্দ্র কুমারের মতো সেনা কর্মকর্তাদের মধ্যে ভয়ের সঞ্চার করেছে। পাকিস্তানের বিরুদ্ধে এক ফলস ফ্ল্যাগ অপারেশনের কথা চলছে, একটি অভিযান যা ভারতের যুদ্ধের আগুনে ঘি ঢালতে পারে। কিন্তু সুচিন্দ্র কুমার, যিনি উত্তরাঞ্চলীয় কমান্ডের প্রধান, এই পরিকল্পনার কঠোর বিরোধিতা করেছেন। তিনি জানেন, এমন একটি অভিযান ভারতকে শুধু পাকিস্তানই নয়, চীন এবং অন্যান্য শক্তির বিরুদ্ধে দুটি ফ্রন্টে ঠেলে দেবে। সুচিন্দ্র কুমারের একা নয়, সেনাবাহিনীর একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা তার মতেই। তারা জানেন, ভারতীয় সেনাবাহিনী এখনো এমন যুদ্ধের জন্য প্রস্তুত নয়। কিন্তু দিল্লির রাজনৈতিক চাপ সহ্য করা তাদের জন্য কঠিন। বিহার নির্বাচনের আগেই মোদী সরকার একটি বিজয় চায়। এই চাপের কারণে সেনাবাহিনীতে ফাটল ধরা শুরু করেছে। পাকিস্তান গণমাধ্যম দুনিয়া নিউজ দাবি করেছে, সুচিন্দ্র কুমারকে তার পদ থেকে সরিয়ে গৃহবন্দী করা হয়েছে। বলা হচ্ছে, তিনি মোদীর নির্দেশ অমান্য করেছেন। তার স্থানে নিয়োগ দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল প্রত্যয় শর্মাকে। ভারতীয় গণমাধ্যমের দাবি, সুচিন্দ্র কুমারের অবসরের সময় হয়ে এসেছিল, কিন্তু কিছু সূত্র বলছে তার অবসরের এখনো কয়েক মাস বাকি ছিল। তাহলে কেন এত তাড়াহুড়ো? কেন একজন অভিজ্ঞ জেনারেলকে এইভাবে সরিয়ে দেয়া হলো? সেনাবাহিনীতে ফাটলের গুজব ছড়াচ্ছে। অনেক জেনারেল মনে করেন, মোদীর নীতি দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। জম্মু ও কাশ্মীর, লাদাখের মতো স্পর্শকাতর এলাকাগুলোতে যুদ্ধ শুরু হলে তার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। পাকিস্তানের মিডিয়ায় এক গল্প প্রচলিত। এক রাতে উত্তরাঞ্চলীয় কমান্ডের গোপন বৈঠকে কিছু জ্যেষ্ঠ কর্মকর্তা জড়ো ছিলেন। সুচিন্দ্র কুমার তাদের সামনে এক প্রশ্ন রেখেছিলেন, আমরা কি শুধুমাত্র রাজনৈতিক জয় হাসিলের জন্য আমাদের দেশকে অন্ধকারে ঠেলে দেব? সেখান থেকে শুরু হয় তার অস্বাভাবিক পরিবর্তন। তার চোখে এক অজানা ভয়। তারপরেই সেই রাত এলো যখন তাকে তার পথ থেকে সরিয়ে দেওয়া হলো। বিশ্ব মঞ্চে পরিস্থিতি গম্ভীর। আমেরিকার মধ্যস্থতার চেষ্টা করছে, তবে তাদের অবস্থানে চীন, রাশিয়া এবং তুরস্কের সঙ্গে মিলে যাচ্ছে, যারা পাকিস্তানের পক্ষে। ভারতীয় প্রত্যাশা ছিল আমেরিকার সমর্থন পাবেন, কিন্তু তারা নিরপেক্ষ অবস্থান নিয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেছেন, আমাদের কাছে খবর আছে ভারত 24 থেকে 36 ঘন্টার মধ্যে হামলা চালাতে পারে। আমরা তার চেয়ে শক্তিশালী জবাব দেব। এই হুমকি সীমান্তে উত্তেজনা আরো বাড়িয়ে দেয়। এদিকে দিল্লির প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাত গভীর। নরেন্দ্র মোদী তার চেয়ারে বসে, কপালে ঘাম, বুকের মধ্যে চাপ। সামনে একটি ফাইল, যেখানে লেখা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা। তবে তার মন অন্য কোথাও। বিহার নির্বাচনের চাপ, জনগণের অসন্তোষ। গুজরাটে দাঙ্গা লাগিয়েছিলেন, ভোটের জন্য কৌশলটাও কাজ করেছিল। কিন্তু এবার পাকিস্তানের সঙ্গে পারমাণবিক যুদ্ধ চাচ্ছেন। তিনি ভাবছেন, একটি জয় তাকে আবার অপ্রতিরোধ করে তুলবে। কিন্তু এখন সেনাবাহিনী তার কথা মানছে না। সুচিন্দ্র কুমারের মতো অভিজ্ঞ জেনারেলরা তার বিরুদ্ধে দাঁড়িয়ে। এমন পরিস্থিতিতে মোদী হিংস্র হয়ে চিৎকার করেন, এরা আমার কথা মানছে না, আমি দেশের প্রধানমন্ত্রী। কিন্তু তার কণ্ঠে আত্মবিশ্বাস নেই। তিনি জানেন, সেনাবাহিনীতে ফাটল পড়েছে, তার নিজের দলের মধ্যেও অসন্তোষ। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী সবাই বৈঠক করেছেন, কিন্তু কোনো সিদ্ধান্ত নেই। মোদীর ঘাম ঝরছে। তিনি জানেন, এই খেলায় তিনি একা হয়ে যাচ্ছেন।